राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র সফলা একাদশী। সফলা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে সফলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। অপার মহিমা রয়েছে এই সফলা একাদশীর। এই সফলা একাদশী ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়, তাই এই ব্রত পালন করার মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা যায়। তাই একাদশীর দিন ভগবানের মহিমা কথা, ভগবানের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন, ভগবানের লীলাকথা শ্রবণ, এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে একাদশীর পুরো দিন অতিবাহিত করা উচিত। একাদশীর পবিত্র ব্রতের মাধ্যমে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি। একাদশীর ব্রত অতি পবিত্র, তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করা উচিত। এর মাধ্যমে অনন্য প্রেমভক্তি লাভ করা যায়। এখন আমরা সফলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ভক্তি সহকারে আমরা সফলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? বিধি এবং পূজ্য দেবতার বিষয় আমার কৌতূহল নিবারণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথার বিষয় বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যার ফলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণ করলে সেই ফল অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভুক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলেন। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পর একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতন ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে, এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষতলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন,
এই বলে আর নিবেদন করল সেই ফলগুলি। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ বলে এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লম্ভুকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দিব্য বাণী শোনা মাত্রই লুম্ভক দিব্য রূপ লাভ করল। তারপর পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করার পরে পুত্রের উপরে রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে মানুষের রাস সোহমের যজ্ঞের ফল প্রাপ্ত হয়। এরকম অপার মহিমা রয়েছে সফলা একাদশীর। সফলা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এই জগতে ধন সম্পত্তি লাভ করা যায় এবং মৃত্যুর পরে ভগবানকে প্রাপ্ত করা যায়, ভগবানের দিব্য ধাম লাভ করা যায় এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। এবং এই একাদশীর ব্রত আমাদের নির্মল করে দেয়, পবিত্র করে দেয়। একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করা উচিত। একাদশীর দিন সকল প্রকার রবিশস্য বর্জনীয়। একাদশীর দিন হলো তপস্যার দিন। এই দিন তপস্যা করে ভগবানকে প্রসন্ন করতে হয়, আমাদের সমস্ত ইন্দ্রিয়কে সংযম করতে হয়। তাই তো একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করা উচিত। এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামৃত হয়ে অতিবাহিত করা উচিত। একাদশীর মহিমা কথা শ্রবণ করা উচিত। ভগবানের নাম সংকীর্তন করে পুরো দিন কৃষ্ণ ভাবনামৃত হয়ে অতিবাহিত করা উচিত। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। এই ভিডিওর শেষের দিকে আমরা পালনের সময়সীমাও প্রদান করব। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে রাধাকৃষ্ণের অমৃতময় লীলাকথা শ্রবণ করি। আজও আমরা কিছু মধুর লীলাকথা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর সঙ্গে বৃন্দাবনের অনেক মধুর লীলা রয়েছে, যে লীলাকথা আমাদের জীবনের একমাত্র আনন্দ দান করতে পারে। কৃষ্ণ রাধারানীর কাছ থেকে একবার ভিক্ষা গ্রহণ করেছিলেন একটি লীলার ছলে। সেই মধুর লীলা আমরা এখন শ্রবণ করব। একবার এক সময় রাধারানী কৃষ্ণের সঙ্গে খুব মান করলেন। কৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য কিছু উপায় বের করলেন। রাধারানীর সাথে বিরহ হেতু কৃষ্ণ ক্রমশই অধৈর্য হয়ে পড়েছিলেন ও তার সাথে সাক্ষাৎ করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিলেন। তিনি এই সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য বিশাখা দেবীর সঙ্গে পরামর্শ করলেন। বিশাখা দেবী কৃষ্ণকে পরামর্শ দিলেন তাকে একজন ব্রাহ্মণ বালকের ছদ্মবেশ নিতে হবে, তারপর রাধারানীর কাছে যেতে হবে ভিক্ষা চাইতে। সেই অনুসারে কৃষ্ণ একজন ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করলেন। তো ব্রাহ্মণের যেরকম রূপ ঠিক তেমনই ব্রাহ্মণের রূপ ধারণ করে কৃষ্ণ রাধারানীর কাছে গিয়েছিলেন। তো কৃষ্ণের হাতের কাছে ছিল একটি দণ্ড আর অন্য হাতে ছিল ভিক্ষাপাত্র এবং তার হাতের নিচে ছিল একটি গ্রন্থ। এরকম বেশে কৃষ্ণ যাবট গ্রামে জটিলার গৃহে পৌঁছালেন। কৃষ্ণ যখন জটিলার গৃহে ভিক্ষাপাত্র হাতে নিয়ে উপনীত হয়েছিলেন তখন ছিল প্রভাতকাল। জটিলা বা কুটিলা কেউই তখন স্নান করেনি, তারা তখন গোবর দিয়ে ঘুঁটি তৈরি করছিলেন। ভিক্ষা দেবার মতন যথেষ্ট পরিচ্ছন্ন অবস্থা তাদের ছিল না। সুতরাং জটিলা রাধারানীকে ডাকলেন সেই তরুণ ব্রাহ্মণকে ভিক্ষা দেওয়ার জন্য। কিন্তু রাধারানী তার প্রতি অভিমন্যুর ব্যতীত অপর কোনো পুরুষের সামনে যেতে স্বীকার করলেন না। ভিক্ষা পেতে দেরি হচ্ছিল, সেজন্য তরুণ ব্রহ্মচারী ভিখারি বেশে কৃষ্ণ ও জটিলাকে বললেন, হে মাতা, আমার পক্ষে খুব বিলম্ব হয়ে যাচ্ছে। আমি গোদহন কালের অতিরিক্ত সময় কারো বাড়িতে থাকি না। এখানে আমি কতক্ষণ অপেক্ষা করেছি, এখন ভিক্ষা লাভ হোক, আর তা না হলে আমি প্রস্থান করব। একজন ব্রাহ্মণ বালক তার গৃহে ভিক্ষা না পেয়ে চলে যাবে ভেবে জটিলা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি জানতেন যে এর ফলে তার গৃহে কোনো অমঙ্গল হবে ও নানা প্রকার বিপদ বিপত্তি হতে পারে। হয়তোবা তাদের পরিবারের কারো
আকর্ষিত মৃত্যু হবে, কিংবা হয়তো কোনো দুগ্ধবর্তী গাভীর মৃত্যু হবে। সেই জন্য জটিলা শতব্যস্ত হয়ে গৃহে প্রবেশ করলেন এবং বারবার রাধারানীকে বলতে লাগলেন অবিলম্বে গিয়ে ব্রাহ্মণকে ভিক্ষা দিতে। অনেকবার বোঝানোর পর অবশেষে রাধারানী সম্মত হলেন। আর রাধারানী তখন একটি পাত্রে শস্য, দানা, সবজি প্রভৃতি বিবিধ দ্রব্য নিয়ে তার কয়েকজন সখীদের নিয়ে গৃহদ্বারের কাছে গেলেন সেই তরুণ ব্রহ্মচারীকে ভিক্ষা প্রদান করার জন্য। ব্রহ্মচারী ভিক্ষা প্রার্থী ছদ্মবেশীধারী কৃষ্ণ তাকে বললেন, আমার এই ধরনের ভিক্ষার প্রয়োজন নেই, আমার ভিন্ন রকম ভিক্ষার প্রয়োজন। আমার প্রতি তোমার যে মান রয়েছে, আমি তোমার কাছে সেই মান ভিক্ষা চাই। অর্থাৎ কৃষ্ণ রাধারানীর সেই মান ভাঙানোর জন্যই এভাবে এই বিশেষ রূপ ধারণ করে রাধারানীর সামনে গিয়ে রাধারানীকে দর্শন দিয়েছিলেন। রাধারানী তখন বুঝতে পারলেন যে ভিক্ষার্থে আগত এই ব্রাহ্মণ বালক আর কেউ নয়, তার প্রাণপ্রিয় কৃষ্ণ। তিনি তখন অর্থাৎ রাধারানী তার আঁচল উন্মিলিত করলো। রাধারানী তখন তার মুখের ঘোমটা খুলেছিল, কেননা সামনে তারই কৃষ্ণ ছিল। তখন রাধারানী সেই হাস্য উজ্জ্বল পদ্মের মতন মুখকে কৃষ্ণ দর্শন করেছিল। তারপর রাধারানী মান রহিত বিগলিত চিত্তে এক পরিহাস্য মুখর প্রণাম করলেন কৃষ্ণকে। এমন অভিনবভাবে ভিক্ষা লাভ করে কৃষ্ণ খুব পরিতৃপ্তি হলেন। বিস্মিত হাস্য বিনিময় করে কৃষ্ণ তখন জটিলার গৃহ ত্যাগ করেছিলেন। তখন ব্রহ্মচারী বেশধারী কৃষ্ণ ভিক্ষার কথা স্মরণ করে ক্ষণে ক্ষণে প্রেম উৎফুল্ল হয়ে উঠেছিল। তো আরেকটি মধুর লীলা রয়েছে। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের জন্য অপূর্ব উপাদায়ে সব পদ রান্না করার জন্য মা যশোদার গৃহে আমন্ত্রিত হতেন, কেননা রাধারানী দুর্বাসা মুনির এই বর লাভে ধন্য হয়েছিলেন যে তার রন্ধন করা পদ কেবল অত্যন্ত সুস্বাদু উপাদায়ী হবে তা নয়, ওই পদ ওই যে ভোজন করবে তার সুস্বাস্থ্য লাভ হবে, দীর্ঘ আয়ু লাভ হবে। ওই জন্যই মাতা যশোদা প্রতিদিন তার গৃহে কৃষ্ণের জন্য তার হস্তে রন্ধন করার জন্য রাধারানীকে অনুরোধ করেছিলেন। মা যশোদা তার কৃষ্ণের জন্য রাধারানীকে বলতেন রন্ধন করার জন্য, আর রাধারানী তার প্রিয় কৃষ্ণের জন্য রন্ধন করে খুব আনন্দ লাভ করতেন। রাধারানী এক রকমের রন্ধন কখনো দ্বিতীয়বার করেনি, মানে কোনো একটি আইটেম রিপিট হয়নি। এত অনন্ত আইটেম রয়েছে গোলক ধামে, রাধারানী যা কৃষ্ণের জন্য রন্ধন করে থাকেন, তাই তো রাধারানীর হাতের রন্ধন প্রতিনিয়ত সুস্বাদু বৃদ্ধি হয়। আর রাধারানীর প্রেমও শাস্ত্রে বর্ণিত রয়েছে, রাধাকৃষ্ণের প্রেম প্রতিনিয়ত বর্ধিত হয়, তা কখনো কম হয় না। রাধারানীর প্রেম কৃষ্ণের প্রতি সবসময় বর্ধিত হতে থাকে, আর কৃষ্ণের প্রেম রাধারানীর প্রতি সবসময় বর্ধিত হয়, কেননা তারা হলো চিন্ময়, অপ্রাকৃত। আর তাদের সেই প্রেমময়ী বৃন্দাবন ধামকে লাভ করা, কৃষ্ণকে লাভ করার জন্য একমাত্র এই লীলাকথা শ্রবণ করা, কৃষ্ণ নাম জপ করা। তো এভাবে ভগবানকে ভালোবেসেই ভগবানকে লাভ করা যায়। তো যশোদামা প্রতিদিন কৃষ্ণের জন্য রাধারানীকে ডাকতেন রান্না করার জন্য। একবার কৃষ্ণের জন্য রান্না করতে রাধারানী ও তার সখীগণ নন্দ মহারাজের ভবনে যাচ্ছিলেন। দূর থেকে তারা দেখতে পেলেন কৃষ্ণ তার সখাগণ সহ গাভীদের থেকে দুধ দহন করছেন। ললিতা সখী বললেন, দেখো ওই যে কৃষ্ণ, লীলা রসের শিরোমণি কৃষ্ণ, দেখো গো দহন করছেন। কিন্তু দেখো দেখো সখী, কৃষ্ণের দৃষ্টি আমাদের দিকে, আমরা যদি ওই পথ দিয়ে যাই তাহলে সে আমাদের নানা রকমের উপদ্রব করবে, ওই পথ থেকে আমরা এড়িয়ে যাব, অন্য পথ দিয়ে নন্দভবনে যাব। এভাবে সখীরা বলছিল রাধারানীকে। রাধারানী তার কয়েকজন সখীদের নিয়ে নন্দভবনে যাচ্ছিলেন, আর দূর থেকে তারা কৃষ্ণকে দেখতে পেয়েছিলেন। কৃষ্ণ সখাদের নিয়ে একটি বনে গাভীদের দুধ দহন করছিলেন। আর ললিতা সখী বলছিলেন, হে সখী, আমরা ওই দিক থেকে যাব না, কেননা ওই দিকে কৃষ্ণ রয়েছে, কৃষ্ণ আমাদের নানা প্রকারের উপদ্রব করবে, তাই আমরা ওই দিক থেকে যাব না। কিন্তু রাধারানী যখন এ কথা শুনলেন তখন তিনি বললেন, অন্য পথ দিয়ে আমরা যাব কেন, আমরা বরং ওই পথ দিয়েই যাব নির্ভয়ে। এসো দেখি ওই লম্পট আমাদের কি করতে পারে। আসলে কারো মনে হতে পারে যে রাধারানী কৃষ্ণকে কেন লম্পট বলল। আসলে রাধারানী হলো কৃষ্ণের সঙ্গে অভিন্ন, তারা এক আত্মা, দুটি রূপ ধারণ করে লীলা বিলাস করার জন্য। তো রাধারানী আর গোপিকারা কৃষ্ণকে অনেক সময় অনেক রকমের কিছু বলতো, কখনো লম্পট বলতো। এই যে কৃষ্ণকে এইভাবে বলায়, ওটা তারা হৃদয় থেকে বলতো না, তারা উপর থেকে বলতো। হৃদয় থেকে তাদের প্রাণ ছিল কৃষ্ণ, কেননা তারা একদিনও কৃষ্ণকে দর্শন না করে থাকতে পারতো না।
তাদের প্রাণ ধারণ করতে পারতো না কৃষ্ণকে দর্শন না করে। আর তাছাড়াও কৃষ্ণ বলেছে যে বেদ স্তুতি হইতে হারায় মোর মন, অর্থাৎ ব্রজ গোপিকারা যে কৃষ্ণকে শাসন করে লম্পট বলে বা যাই কিছু তাকে শাসন করে, তা কৃষ্ণের কাছে বেদের স্তুতি থেকে আরও বেশি আনন্দদায়ক। ব্রাহ্মণরা বেদের মাধ্যমে যে ভগবানের স্তুতি করে, ওই স্তুতি থেকে আরও বেশি আনন্দ লাভ করে যখন ব্রজ গোপিকারা কৃষ্ণকে এভাবে ভর্ৎসনা করে লম্পট বলে। কৃষ্ণের কাছে সেটা আরও বেশি আনন্দ। কেন? কৃষ্ণ ভালো করে জানে, কৃষ্ণ সকলের অন্তর্যামী পরমাত্মা। তিনি জানেন যে এই গোপিকারা 24 ঘন্টা শুধু তার কথাই চিন্তা করে। তাদের জীবনে নিজেদের সুখ বলতে কিছু নেই। গোপিকাদের জীবনের সব কিছু কৃষ্ণের জন্য, সম্পূর্ণ সমর্পিত কৃষ্ণের প্রতি। তাই তো তারা যদি কখনো কৃষ্ণকে যাই কিছু বলুক না কেন, তাদেরই কৃষ্ণ, তাদেরই প্রাণধন কৃষ্ণ। তাই কৃষ্ণ তাতে আরও বেশি আনন্দ পায়। এইভাবে কথা বলতে বলতে রাধারানী ও তার সখীগণ কৃষ্ণ যেখানে গো দহন করছিলেন সেই দিকেই চলছে। কৃষ্ণের নিকট দিয়ে রাধারানী ও তার সখীগণকে যেতে দেখে তখন রাধারানী একেবারেই তার পাশে চলে গেলেন। চপল কৃষ্ণ গাভীর বাট তার দিকে এমনভাবে ধরে দহন করলেন যে রাধারানীর বসন দুগ্ধ সিগ্ধ হলো। অর্থাৎ গাভীদের দুধ দহন করার সময় ওই গাভীর বাট রাধারানীর কাপড়ের দিকে করেছিল, অর্থাৎ ওই দুধ গিয়ে রাধারানীর কাপড়ে পড়ে রাধারানী পুরা দুধের দ্বারা অভিষিক্ত হয়েছিল। রাধারানীর পুরো কাপড় গাভীর দুধে ভিজে গিয়েছিল। এটা কৃষ্ণ ইচ্ছা করেই করেছিল, আনন্দ লাভ করার জন্য। লীলা চপল কৃষ্ণ এই বিস্মিত আনন্দ কৃষ্ণের সখাগণ ও রাধারানী সখীগণ আনন্দে উদ্দোলিত হয়ে উঠল। অর্থাৎ তখন সেই সময় সকল সখারা এবং রাধারানীর সখীরা সকলে অপ্রাকৃত আনন্দ লাভ করেছিল। রাধারানী তার ভ্রকুটি তুলে প্রেমরসে তাকালেন, যেন তার এসব ভালো লাগেনি। কিন্তু প্রকৃতপক্ষে তিনি কৃষ্ণের এই আনন্দলতা উপভোগ করে আনন্দ পেয়েছেন। যদিও রাধারানী তখন কৃষ্ণর দিকে রাগান্বিত চোখে তাকিয়েছিলেন, কিন্তু হৃদয় থেকে রাধারানী খুব আনন্দ পেয়েছেন। কেননা রাধারানী সবসময় কৃষ্ণের কাছাকাছি থাকতে চায়। তার জীবনের আর কোনো লক্ষ্য নেই, একটাই লক্ষ্য, কৃষ্ণকে কি করে আনন্দ দান করা যায়, কৃষ্ণকে কি করে ভালোবাসা যায়। আর আমাদের জীবনেও সেটাই করা উচিত। সব সময় কৃষ্ণকে মনে করতে হবে, কৃষ্ণের কথা মনে করতে হবে। 1 সেকেন্ডের জন্য কৃষ্ণকে ভোলা যাবে না। এটাই হলো কৃষ্ণ প্রেম, সবসময় কৃষ্ণের কথাই চিন্তা করা। এমনভাবে দুগ্ধসিগ্ধ হয়ে রাধারানী তার সখীদের নিয়ে এরপর সেই পথ ধরে ধীরে ধীরে যশোদালয়ের দিকে চললেন। হঠাৎ তার কণ্ঠের যে মুক্তোর মালা, ওই মালা ছিন্ন হয়ে পথের উপর মুক্তগুলি ছড়িয়ে পড়ল। রাধারানীর গলায় অনেক মূল্যবান মুক্তের মালা রয়েছে। সেই মুক্তোর মালাটি হঠাৎ করে ছিন্ন হয়ে ছিঁড়ে মালাগুলি নিচে পড়ে যায়। রাধারানী মাটি থেকে মুক্তাগুলি তুলতে লাগলেন, কিন্তু সেই মুক্তা সংগ্রহের ছলে কৃষ্ণ দর্শনের পূর্ণ সুযোগটির সদ্ব্যবহার করতে লাগলেন। অর্থাৎ সেই মুক্তার মালাগুলি মাটি থেকে তুলছিলেন রাধারানী, আর সেই সময় কৃষ্ণকে তাকিয়ে দর্শন করছিলেন। আসলে এই মুক্তার মালা ওঠানোর ছলে রাধারানী আসলে কৃষ্ণকেই দর্শন করছিলেন। রাধারানী ইচ্ছাকৃতভাবেই মুক্তাগুলি তুলতে বিলম্ব করতে লাগলেন, তাতে প্রিয় দর্শন দীর্ঘ সময় হয়। আর তার সহযোগী সখীরা সেটি বুঝতে পারলেন। রাধারানী খুব ধীরে ধীরে সেই মুক্তাগুলি তুলছিলেন, যেন অনেক বেশিক্ষণ কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করা যায়। আর রাধারানীর এই মনোভাব তার সখীরা বুঝতে পেরেছিলেন। কেননা রাধারানীর যে অষ্ট সখীরা রয়েছে, বাকি সমস্ত সখীরা রাধারানীকে সহযোগিতা করে, লীলা সহযোগিতা। তারা এই লীলাকে আরও সুন্দর করে তোলেন। রাধারানীর সখীরা কখনো ভাবে না যে কৃষ্ণ আমার সঙ্গে লীলা করুক। সখীদের সুখ হলো রাধারানীকে সেবা করা। দেখুন, এটাকেই বলা হয় গোপীপদ কমল দাস 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 অনুদাস। সখীরা কখনো নিজেদের সুখ চায় না, সখীরা চায় আমাদের প্রিয় সখী রাধা যেন সুখী হয়, আর রাধারানী চায় কৃষ্ণ যেন সুখী হয়, আর কৃষ্ণ চায় তার প্রিয় সখীরা যেন সুখী হয়। এরকম একে অপরের সুখ সবসময় কামনা করে। এটা হলো বিশুদ্ধ প্রেম, শুদ্ধ প্রেম। তাই আমরা যদি কৃষ্ণকে পেতে চাই, কৃষ্ণের প্রতি প্রেম করতে চাই, প্রকৃতপক্ষে ভগবানকে ভালোবাসতে চাই, তাহলে নিজেদের সুখের কথা চিন্তা না করে সবসময় রাধা আর কৃষ্ণের কথা চিন্তা করা উচিত, রাধা কৃষ্ণকে ভালোবাসা উচিত। এটাই হলো কৃষ্ণ প্রেম,
প্রিয় ভক্ত, এরকম অনন্ত মধুর মধুর লীলা রয়েছে রাধাকৃষ্ণের। তাই প্রিয় ভক্ত, আপনারা যদি এরকম মধুর লীলা কথা শ্রবণ করতে চান, এই লীলাভূমিকে দর্শন করতে চান, তাহলে আমার আপলোড করা প্রতিটি ভিডিওকে দর্শন করুন। কেননা আমি বিভিন্ন দুর্লভ লীলাভূমির স্থলে গিয়ে সেখানকার লীলা কথা শ্রবণ করাই। আসলে শুধু লীলাভূমিকে দর্শন করাই নয়, তার সঙ্গে সঙ্গে মধুর লীলা কথা শ্রবণ করাও আমাদের খুবই জরুরি। কেননা এই লীলা যদি আমরা না জানি, তাহলে আমরা কি স্মরণ করব, কি চিন্তন করব? কৃষ্ণ লীলাই আমাদের সবসময় চিন্তা করা উচিত। তার মাধ্যমেই আমরা ভববন্ধন থেকে মুক্ত হব। এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 6টা 19 থেকে 9টা 45-এর মধ্যে, দিল্লির পারণের সময় সকাল 7টা 7 থেকে 10টা 33-এর মধ্যে, বৃন্দাবনের পারণের সময় সকাল 7টা 3 থেকে 10টা 31-এর মধ্যে, উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 6টা 50 থেকে 10টা 18-এর মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 7টা 4 থেকে 10টা 44-এর মধ্যে, পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 7টা থেকে 10টা 40-এর মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 44 থেকে 10টা 21-এর মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 6টা 24 থেকে 10টা 11-এর মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 6টা 15 থেকে 9টা 53-এর মধ্যে, ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 6টা 23 থেকে 9টা 57-এর মধ্যে, বিহারের পারণের সময় সকাল 6টা 26 থেকে 9টা 57-এর মধ্যে, ছত্তিশগড়ের পারণের সময় সকাল 6টা 33 থেকে 10টা 9-এর মধ্যে, শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 6টা 2 থেকে 9টা 33-এর মধ্যে, গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 6টা 3 থেকে 9টা 34-এর মধ্যে, আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 6টা থেকে 9টা 34-এর মধ্যে, আর মিজোরামের পারণের সময় সকাল 5টা 52 থেকে 9টা 26-এর মধ্যে, মণিপুরের পারণের সময় সকাল 5টা 42 থেকে 9টা 24-এর মধ্যে, নাগাল্যান্ডের পারণের সময় সকাল 5টা 52 থেকে 9টা 22-এর মধ্যে, অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 6টা থেকে 9টা 28-এর মধ্যে, সিকিমের পারণের সময় সকাল 6টা 20 থেকে 9টা 48-এর মধ্যে, উত্তরাখণ্ডের পারণের সময় সকাল 7টা 3 থেকে 10টা 27-এর মধ্যে, হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 7টা 14 থেকে 10টা 35-এর মধ্যে, পাঞ্জাবের পারণের সময় সকাল 7টা 19 থেকে 10টা 42-এর মধ্যে, হরিয়ানার পারণের সময় সকাল 7টা 12 থেকে 10টা 37-এর মধ্যে, রাজস্থানের পারণের সময় সকাল 7টা 15 থেকে 10টা 45-এর মধ্যে, গুজরাটের পারণের সময় সকাল 7টা 16 থেকে 10টা 51-এর মধ্যে, মধ্যপ্রদেশের পারণের সময় সকাল 6টা 51 থেকে 10টা 25-এর মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল 6টা 39 থেকে 10টা 21-এর মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পারণের সময় সকাল 6টা 20 থেকে 10টা 2-এর মধ্যে, গোয়ার পারণের সময় সকাল 6টা 53 থেকে 10টা 37-এর মধ্যে, কেরালার পারণের সময় সকাল 6টা 34 থেকে 10টা 24-এর মধ্যে, জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল 7টা 25 থেকে 10টা 44-এর মধ্যে, আন্দামান নিকোবরের পারণের সময় সকাল 5টা 32 থেকে 9টা 20-এর মধ্যে, বাংলাদেশের পারণের সময় সকাল 6টা 42 থেকে 10টা 1-এর মধ্যে, আর নেপালের পারণের সময় সকাল 6টা 47 থেকে 10টা 15-এর মধ্যে, ভুটানের পারণের সময় সকাল 6টা 45 থেকে 10টা 13-এর মধ্যে, শ্রীলঙ্কার পারণের সময় সকাল 6টা 14 থেকে 10টা 9-এর মধ্যে, মালদ্বীপের পারণের সময় সকাল 6টা 15 থেকে 10টা 3-এর মধ্যে, মায়ানমারের পারণের সময় সকাল 6টা 33 থেকে 10টা 12-এর মধ্যে, পাকিস্তানের পারণের সময় সকাল 7টা 5 থেকে 10টা 24-এর মধ্যে, মালয়েশিয়ার পারণের সময় সকাল 7টা 10 থেকে 11টা 9-এর মধ্যে, সিঙ্গাপুরের পারণের সময় সকাল 6টা 58 থেকে 10টা 59-এর মধ্যে, ইন্দোনেশিয়ার পারণের সময় সকাল 5টা 33 থেকে 9টা 43-এর মধ্যে, থাইল্যান্ডের পারণের সময় সকাল 6টা 34 থেকে 10টা 20-এর মধ্যে, কলম্বিয়ার পারণের সময় সকাল 6টা 12 থেকে 10টা 1-এর মধ্যে, ভিয়েতনামের পারণের সময় সকাল 6টা 26 থেকে 10টা 3-এর মধ্যে, অস্ট্রেলিয়ার পারণের সময় সকাল 9টা 31 থেকে 10টা 33-এর মধ্যে, নিউজিল্যান্ডের পারণের সময় সকাল 5টা 42 থেকে 7টা 29-এর মধ্যে, দুবাই আবুধাবির পারণের সময় সকাল 7টা থেকে 10টা 28-এর মধ্যে, সৌদি আরবের পারণের সময় সকাল 6টা 30 থেকে 10টা 2-এর মধ্যে, বাহরাইনের পারণের সময় সকাল 6টা 18 থেকে 9টা 48-এর মধ্যে, কুয়েতের পারণের সময় সকাল 6টা 35 থেকে 10টার মধ্যে, কাতারের পারণের সময় সকাল 6টা 12 থেকে 9টা 43-এর মধ্যে, উমানের পারণের সময় সকাল 6টা 41 থেকে 10টা 15-এর মধ্যে, জর্ডানের পারণের সময় সকাল 6টা 29 থেকে 9টা 51-এর মধ্যে, জাপানের পারণের সময় সকাল 7টা 31 থেকে 9টা 49-এর মধ্যে, দক্ষিণ কোরিয়ার পারণের সময় সকাল 7টা 40 থেকে 10টা 51-এর মধ্যে, বেলজিয়াম চীনের পারণের সময় সকাল 7টা 29 থেকে 10টা 37-এর মধ্যে, হংকংয়ের পারণের সময় সকাল 6টা 55 থেকে 10টা 31-এর মধ্যে, সুইজারল্যান্ডের পারণের সময় সকাল 8টা 39 থেকে
10:42 মধ্যে। ডেনমার্কের পালনের সময় সকাল 8:33 থেকে 10:54 মধ্যে। ইউক্রেনের পালনের সময় সকাল 7:52 থেকে 10:33 মধ্যে। গ্রিসের পালনের সময় সকাল 7:34 থেকে 10:45 মধ্যে। রোমানিয়ার পালনের সময় সকাল 7:45 থেকে 10:42 মধ্যে। পোল্যান্ডের পালনের সময় সকাল 7:39 থেকে 10:14 মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 8:11 থেকে 10:45 মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 8:38 থেকে 11:23 মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 7:45 থেকে 11:19 মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 8:31 থেকে 11:37 মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 7:48 থেকে 10:57 মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 8টা থেকে 10:37 মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 8:34 থেকে 11:05 মধ্যে। সাউথ আফ্রিকার পালনের সময় সকাল 7:49 থেকে 9:30 মধ্যে। মরিশাসের পালনের সময় সকাল 5:25 থেকে 9:52 মধ্যে। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7:13 থেকে 10:19 মধ্যে। নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7:14 থেকে 10:20 মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 7:20 থেকে 10:29 মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 7:22 থেকে 10:38 মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7:29 থেকে 10:49 মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে সফলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।